রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি নিজে বলেছিলেন আমি গুন্ডা বাহিনী কন্ট্রোল করি, দাড়ি গোপ সমস্ত কিছু কামিয়ে নেড়াটারে হয়ে গিয়ে মানে পালিয়ে গেলেন অন্য কোনো ঘোষিত যুবরাজ, পশ্চিমবঙ্গের স্বঘোষিত যুবরাজ তাকে খণ্ডন করে দিয়ে বললেন তিনি ওই স্পটে ভোট যত দরজায় নক করবে ভাতাগুলো তত্ত্বে ঘরে ঘরে ঢুকবে এবং প্রত্যেকটা এলাকার কাউন্সিলর থেকে নেতা থেকে সবার ঘরে ঘরে টাকাগুলো ভাই টাকাটা রাখ ভাই আমাকে দেখিস, আমাকে আরেকবার দুর্নীতি করার সুযোগ উনি ভয় পান। এবং একটা জায়গায় আমরা দেখেছি বর্তমানে সংখ্যালঘু সম্প্রদায়েরও কিন্তু বর্তমান রাজ্য সরকারের উপরে খিস্তি ওখানে দাঁড়ানো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনে ত্রাস সৃষ্টি হলো। তো এই বর্তমানের তোলামূলের সরকার 25 দিন পার হয়ে গেলেও শেখ শাহজাহানের কোনো খবর নেই। রাজ্য ডিজি বলেছে যে जो लॉयन तोड़ेगा उसको छोड़ेगा नहीं, কিন্তু শাহজাহান শেখকে কি বাদ দিয়ে বললেন ডিজি স্যার? আরে এখানে তো আমরা প্রত্যেকে জানি যিনি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি নিজে বলেছিলেন আমি গুন্ডা বাহিনী কন্ট্রোল করি। তো উনি আবার আমাদের বললাম একটাই পোস্ট বাদ বাকি ল্যাম্প পোস্ট, উনি পুলিশ মন্ত্রীও বটে। তাহলে পুলিশ মন্ত্রী নিজে যদি সেই জায়গায় তদন্তের নির্দেশ না দিয়ে লুকআউট নোটিশ যার এগেনস্টে ধরা হয়েছে আজকে 25 দিন পরে আপনি বললেন সেখানে শাহজাহান কেন পলাতক, তাহলে কি সেটা খুঁজে পাওয়া যেত না? উপরে যখন ছত্রছায়া রয়েছে যেখানে তার একটা নির্বাসনে তাকে পাঠানো হচ্ছে সেখানে একটা চুপচাপ জায়গায় আস্তানা ভালোভাবে তার থাকা খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, তো কেন সেখানে আমাদের ডিজি খুঁজে পাবে? কারণ আমরা তো জানি যেখানে যেখানে ধরুন এই পার্থ চ্যাটার্জি ক্রিমিনাল পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্য, অনুব্রত মণ্ডল এমনকি তার মেয়ের সম্বন্ধেও উনি রক্ষা কবচ দিয়ে দিয়েছিলেন, উনি কখনো কাউকে অসুস্থতা করে আমরা সবাই জানি। এসএসকেমের একটা বিশিষ্ট ওয়ার্ড আছে যেখানে একদম বেড সুসজ্জিত থাকে, সেই সমস্ত যখনই কোনো কিছু ধরপাকড় করা হয় তাদেরকে অ্যারেস্ট ওয়ারেন্ট আসে, ওই বেডগুলো একদম ভরপুর হয়ে যায়। সেখান থেকে উনি সবসময় তাদের উপরে ক্লিনচিট যদি না রাখেন, তাদের উপর যে ছত্রছায়া না দেন আমরা জানি, কারণ বড় খাতা খুলে যাবে। তো বর্তমান রাজ্যের যে তোলামূলের সরকার, এই সরকারের যে এক একটা ক্রাইম, এক একটা দুর্নীতি, এমনকি লাস্টে মেডিকেল আমরা জানি মেডিকেলের ছাত্রছাত্রী ভরা নিয়েও সেখানে দুর্নীতি কোনটায় পাবেন না। সেই দুর্নীতিগুলো কার আশ্রয় হচ্ছে, কার ছত্রছায়া হচ্ছে, কার পারমিশন হচ্ছে, কার মানি কোথায় কোথায় যাচ্ছে, হেডকোয়ার্টারে কথা পৌঁছাচ্ছে, সব তো খাতা ওপেন হয়ে যাবে। সুতরাং ক্লিনচিট তো দিতেই হবে পিসি ভাইবোকে, তাদের ছত্রছায়া তো বলতেই হবে এ নির্দোষ ভাই কিছু করেনি, ওখানে সেনকে ছিল না। আপনি কি করে জানলেন যুবরাজ সেনকে উনি ছিলেন না? আপনি ছিলেন ওই স্পটে, আপনি কি করে একটা বার্তা দিয়ে দিলেন, নিজের এত বড় একদম বিশেষ বার্তা আপনি দিয়ে দিলেন? লুকআউট নোটিশ জারি হওয়ার পর 25 দিন পর আপনি কেন পাচ্ছেন না? সাধারণ আমরা জানি 41 নোটিশ যদি আইনি ভাষায় বলতে গেলে আমরা যদি 41 নোটিশ থানা থেকে জারি হয়ে যায় সেখানে 14 দিনের পরে গিয়ে তারপরে যদি না সহযোগিতা করে সেখানে গিয়ে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়ে যায় এবং যেভাবে পুলিশ ধরপাকড় করে গিয়ে হয়। আরে আপনার তো সেখানে লুকআউট নোটিশ জারি করা হয়েছে, কলকাতা হাইকোর্ট থেকে লুকআউট নোটিশ তো পাবে না। শেখ শাহজাহান কি দাড়ি গোপ সমস্ত কিছু কামিয়ে নেড়াটারে হয়ে গিয়ে মানে পালিয়ে গেলেন অন্য কোনো দেশে, সেখানে যেতে গেলে তো পাসপোর্ট জমা দিতে হবে। কোথায় গেল? মাটি ভেদ করে পাতালে চলে গেল নাকি মঙ্গল গ্রহে, যেখানে আমরা জানি যে রিসেন্টলি আমরা চাঁদে গেছি, এখানে আমাদের সমস্ত কিছু অস্তিত্ব পাওয়া গেছে, সেখানে পাঠানো হলো, ভাগ করে ঢুকে গেল। আপনাদের ছত্রছায়া আছে বলে শেখ শাহজাহান এখনো পলাতক এবং উনি অন্তরালে থেকে জামিন আবেদন করছে। হাস্যকর, একটা ক্রিমিনাল অন্তরালে থাকছে সে জামিন আবেদন করে ফেলছে। ছত্রছায়া হেডকোয়ার্টারের কোনো রকম আশ্রয় ছাড়া এত বড় ক্রিমিনাল অ্যাক্টিভিটি এরা করতে পারে না। ফিরহাদ হাকিম বললেন যে শেখ শাহজাহান অন্যায় করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে তাকে খণ্ডন করে বললেন যে কার্যত পাশে দাঁড়ান। কি বললেন? ব্যাপারটা হচ্ছে দেখুন আজকে বর্তমান তোলামূলের সরকার, রাজ্য সরকার তোলামূলের সরকার নিজেদের মধ্যেই দ্বন্দ্ব রয়েছে, এনাদের নিজেদের মধ্যেই এত লবিবাজি রয়েছে, এ একটা বার্তা দেয় ও একটা বার্তা দেয়। ফিরহাদ হাকিম আমরা জানি ববি হাকিমের বাড়িতেও ইডি গেছিল, এখানে সেখানে সব রেড হয়েছে এবং বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উনি বক্তব্য রেখেছেন ফিরহাদ হাকিম নিজে কিন্তু সুপ্রিমো আর তার ভাইপো যদি তাকে ছত্রছায়ায় রাখে ওনার তো একটা বার্তা দিয়ে নিজেদেরকে ক্লিনচিট দেখাতে হবে, আমি ভাই তো তা নয়, আমি ভাই এখনও ঠিক আছি। সেই জন্যই ববি হাকিম যে বক্তব্য দিয়েছেন খণ্ডন করে দিলেন অভিষেক ব্যানার্জি, তার বক্তব্যকে দলের আরেকজন নেতা এবং যুবরাজ, পশ্চিমবঙ্গের স্বঘোষিত যুবরাজ তাকে খণ্ডন করে দিয়ে বললেন তিনি ওই স্পটে ছিলেন না। অবাক। অখিলগিরি বললেন যে শাহজাহান বাইরে রাজ্যে চিকিৎসা করতে গেছে, তাহলে যে রাজ্যে চিকিৎসা করতে গেছে অখিলগিরির মন্তব্য আর করবেন না,
ওনার মন্তব্য শুনলে পরে আমার হাসিটাকে রাগ হয়, কারণ উনি এমন একটা ব্যক্তি যিনি আমাদের রাষ্ট্রপতিকে আক্রমণ করতে ছাড়েন না, কিন্তু দলের যে ক্রিমিনালগুলো তাদের সম্বন্ধে বলে আরে মেডিকেল পেপারগুলো ওনার কাছে নিয়ে গেছে, তো ওনার কাছে রাখা ছিল, অখিলগিরি বাড়িতে রাখা ছিল, ওখান থেকে নিয়ে গেলে এক ক্রিমিনাল আরেক ক্রিমিনালের কাছে রাখতে পারে না, এত দিনের জিনিসপত্রগুলো সব ছাড়াতে হবে। তো সুতরাং কোন রাজ্যে গেছে বলুন না, অখিলগিরিকে ধরা হোক না, অখিলগিরিকে ধরা কোথায় গেছে, উনি অন্য রাজ্যে গেছেন বা পাতালের ভেতরে গেছেন চিকিৎসা করতে বা আকাশে গেছেন, ধরা হোক, অখিলগিরি বলতে পারবেন কোথায় আছে শেখ শাহজাহান, তাহলেই তো সমস্যার সমাধান। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে দুবারের সংসদ, এবারের সংসদ মেয়াদ শেষ হচ্ছে, সেই জায়গায় নওশাদ সিদ্দিকী সেই জায়গায় ভোটে থেকে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত টাকার থলি নিয়ে বয়স্কদের ভাতা দিচ্ছে, কি বলবেন? দেখুন, আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা এখন বর্তমানে সাংসদ ডায়মন্ড হারবারে, এবং ডায়মন্ড হারবারে যে সমস্ত ঘটনা ঘটেছে আমি একটু আগে কথা বললাম যে ভোট যত আসবে, এই আমরা রিসেন্ট শুনেছি ফেব্রুয়ারি মাস থেকে প্রথম থেকে মহিলাদের আবার মাননীয় মুখ্যমন্ত্রী ভাতা চালু করে দেবেন, সবার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আমি কদিন আগেই বলেছিলাম লোকসভার ভোট যত দরজায় নক করবে ভাতাগুলো তত্ত্বে ঘরে ঘরে ঢুকবে, এবং প্রত্যেকটা এলাকার কাউন্সিলর থেকে নেতা থেকে সবার ঘরে ঘরে টাকাগুলো পৌঁছে যাবে। আরে ভাই, টাকাটা রাখ ভাই, আমাকে দেখিস, আমাকে আরেকবার দুর্নীতি করার সুযোগ দিস, আমি তোদেরকে দেখবো, 500 টাকা দিয়ে দেবো, ভাতা দিয়ে দেবো। ওনাদের তো এটাই আছে, পশ্চিমবঙ্গকে নিরক্ষর এবং কোনো রোজগারবিহীন করে ছাড়বে পিসি ভাইপো, এটাই ওনাদের একমাত্র লক্ষ্য। এবং নওশাদ সিদ্দিকীকে উনি ভয় পান, এবং একটা জায়গায় আমরা দেখেছি বর্তমানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরেও কিন্তু বর্তমান রাজ্য সরকারের উপরে ক্ষিপ্ত। সেই কারণে এই যে আমরা সেই জায়গার ভোট ব্যাংককে নওশাদ সিদ্দিকীর ওখানে দাঁড়ানো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনে ত্রাস সৃষ্টি করেছে। সুতরাং উনি ওনার গদিটা একে তো দেখুন, সাংসদ ছাড়া উনি কোনো পোস্টে নেই, ওনার একটাই পোস্ট হচ্ছে উনি সাংসদ আছেন, একটা সংবিধানের পোস্টে আছেন, কিন্তু আরেকটা জায়গা আছে পিসির লাডলা ভাইপো। এই লাডলা ভাইপোর জায়গা থেকে উনি যা কন্ট্রোল করবেন, সেই জায়গা থেকে ওনার জন্য এত পুলিশের গাড়ি, এত নিরাপত্তা বাহিনী, এবং রাস্তায় সমস্ত গাড়ি আটকে ওনার গাড়িকে ছাড়া হয় একজন সাংসদের। বাদ বাকি দেখুন তো কোনো সাংসদ, অনেকে তো আমরা দেখি যে নিরাপত্তা না নিয়ে উনি চলছেন, ওনার ভয় কিসের? এত ক্যাটাগরি নিয়ে উনি সে নিরাপত্তা বাহিনী নিয়ে এত প্রোটোকল মেনে করে কোন পোস্টে আছেন সংসদ ছাড়া? স্বঘোষিত যুবরাজ বাংলার। আমরা দেখলাম যে নরেন্দ্রপুরে স্কুলে ঢুকে তৃণমূলের গুন্ডা বাহিনী বলো, যারা স্কুলে ঢুকে মাস্টারদেরকে বলে তারা গুন্ডা ছাড়া অন্য কিছু বলা যায় না, তারা মারধর করলো। শিক্ষামন্ত্রী বললেন যে কড়া ব্যবস্থা নেবো, কিন্তু কলকাতা হাইকোর্ট ছুটতে হলো। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিল ধরার জন্য রাত 12টার মধ্যে, কালকে একজনকে ধরে যাবো, এখন কোনো খবর পাইনি, কি বলবেন? ওই যে বললাম ছত্রছায়া রয়েছে, যে আসল উপরের ডায়েরিগুলো খুলে গেলে তো মুশকিল, সুতরাং উপর থেকে আগাছা পর্যন্ত যে করাপ্টেড নেতাগুলো বসে রয়েছে তাদেরকে প্রোটেক্ট করতে হবে। দেখুন, এর আগেও আমরা দেখেছি শিক্ষার উপরে আঘাত সৃষ্টি হয়েছে। নরেন্দ্রপুর, যেখানে আমরা একটা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন, এখানে শিক্ষানীতিকে কিন্তু একটা আলাদাভাবে মানুষ ওখানে চান্স পাওয়ার জন্য বাচ্চাদের, ঘরের বাচ্চাদের সেইভাবে একটা ছোট থেকে প্রাথমিক শিক্ষা দিয়ে তৈরি করে, সেখানেও গিয়ে আখ্যা দিয়ে দিল একটা কোনো বার্তা নেই, রাজনৈতিক একটা মদতে গিয়ে টিচারদের মারা হলো। তো এই বর্তমানের তোলামূলের সরকার এই রকম নোংরামি দিয়ে ভরিয়ে রেখেছে রাজ্যটাকে, সেইখানে যে এই শিক্ষকের উপর আঘাত হলো, আজও পর্যন্ত ওখানে কি যারা মেরেছে সবাইকে শেখ শাহজাহান? কেন ওখানকার পুলিশ সোনারপুর থানা অ্যাক্টিভ হয়, তাদেরকে ধরছে না? নাকি বলবে তারপরে আবার বাইট দেবে ওখানে কেউ ছিল না? কেন তাদের যদি পুলিশের পাওয়ার থাকে, পুলিশ কোনো জায়গায় বিশেষভাবে ভূমিকা প্রয়োগ করে যেখানে তাদের করার কথা না, ওভার অ্যাকশান দেখায়। আবার কোনো জায়গায় পুলিশ ইন অ্যাকশান, পুলিশের কোনো অ্যাকশানই নেই, কারণ পুলিশ ওই যে বললাম একটাই পোস্ট, বাদ বাকি র্যাম্প পোস্ট। আমাদের মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী উনি তো নিজেই পুলিশ মন্ত্রী, উনি তো টোটালটাই কন্ট্রোল করছেন, কোথায় কোথায় পুলিশ কোথায় কী যাবে না তার নির্দেশেই সব হচ্ছে, ধরা থাকবে, ধরতে পারবে না পুলিশ। আপনি কি এই সঙ্গে একমত যে কিছুদিন আগে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি বলেছেন যে রাজ্যের আইন প্রশাসন ভেঙে পড়েছে? এটা তো অবশ্যই, ওনারা তো আমাদের বিচার ব্যবস্থার উপরে হানা সৃষ্টি করেছে। আমরা অতীতেও দেখেছি আমাদের বিশেষ সমস্ত আমাদের যেটা আমরা মন্দির মানি, আমি যেখানে দাঁড়িয়ে আছি কলকাতা হাইকোর্টের বিভিন্ন এজলাসে গিয়ে আমাদের রাজ্য সরকারের তাদের যে লিগাল সেল ধর্ণা দিয়েছিল,
তাদেরকে কোনো ওইখানে এজলাসে গিয়ে বিচারপতিদের এজলাসে গিয়ে মামলা করতে দেবে না, যেটা নজিরবিহীন ঘটনা। বিচার ব্যবস্থার উপরেও একটা আক্রমণ, যাতে তাদের খাতাগুলো খুলে না যায়। তো আমাদের মানে পশ্চিমবঙ্গের দেবতুল্য মানুষ আমি জানি, আমাদের জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রত্যেকের কাছে নমনীয়, সুতরাং উনি তো সব কিছু উন্মোচন করে দিয়েছেন, এক একটা দুর্নীতিকে খুলে খুলে রেখে দিয়েছেন। তো উনি তো বলবেন, এটা তো দেখছেন উনি চোখের সামনে। ওনার বক্তব্যকে আমি সহমত প্রকাশ করছি। তাহলে আমাদের রাজ্যপাল রাষ্ট্রপতি শাসন করছেন না কেন? এটা দেখুন, এটা আমি সেই আমাদের রাজ্যের সবথেকে বড় পোস্ট যিনি বসে আছেন রাজ্যপালের, সেখানে কিন্তু আমি একটা প্রশ্ন তুলতে পারি না। তিনি সমস্ত প্রোটোকল দেখছেন, তার কাছে আছে সমস্ত বার্তা আছে। সময়ের অপেক্ষা, সামনে লোকসভা ভোটটাও আছে, সেটাও মাথায় রাখতে হবে। এমন কোনো কাজ করা যাবে না রাজ্য সরকারকে আরও সুযোগ করে দেওয়ার, যে দেখো ভাই আমি কিছু করতে পারলাম না, সিম্পাতি মানুষের কাছে নেওয়ার। সুতরাং উনি যখন মনে করবেন ঠিক পারবেন আমাদের এখানে প্রয়োগ করতে। নমস্কার।